বিশালগড়ের পত্রিকা হকার প্রবীর রায়ের অকাল মৃত্যুতে সর্বশান্ত পরিবারের পাশে জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশরাফ মিয়া ওরফে জালাল মিয়া। শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য আর্থিক সাহায্য ও বিভিন্ন সামগ্রী তুলে দেন প্রয়াত পত্রিকা হকার প্রবীর রায়ের স্ত্রী সুমিত্রা রায়ের হাতে। বুধবার বিশালগড় নেতাজিনগর এলাকায় প্রবীর রায়ের বাড়িতে গিয়ে জানা যায়, গত 20 জুলাই নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যু বরণ করেন প্রবীর রায়। সুমিত্রা দেবী জানান, গত 25 বছর ধরে তার স্বামী এই হকারি কাজের সঙ্গে যুক্ত। একমাত্র এই কাজ থেকে প্রাপ্ত অর্থ দিয়েই কোন রকমের স্ত্রী ও 2 সন্তান নিয়ে বেড়ে ওঠা সংসার প্রতিপালিত হতো প্রবীর বাবুর। এইভাবে অকালে তার স্বামী চলে যাবেন স্বপ্নেও ভাবেননি সুমিত্রা দেবী ও তার সন্তানেরা। তাদের বুকফাটা আর্তনাদে সেদিন নেতাজিনগরের আকাশ বাতাস কম্পিত হয়। পাড়ার প্রতিটা মানুষের চোখের জলে শেষ বিদায় হয় প্রবীর রায়। এদিকে এই বছর মাধ্যমিক পাশ করা কন্যা পাপিয়া ও প্রথম শ্রেণীতে পড়ুয়া আয়ুষ এই 2 সন্তান নিয়ে কিভাবে কি করবেন এবং এই কথা বলে বারংবার অজ্ঞান হয়ে পড়েন। পাড়া প্রতিবেশী ও আত্মীয় পরিজনরা বারবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। কোনো সান্ত্বনাতেই সুমিত্রা দেবী নিজেকে শান্ত করতে পারছিলেন না, কারণ তার স্বামী ছিলেন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ছেলেমেয়েদের পড়াশোনা চালিয়ে কিভাবে সংসার প্রতিপালন করবেন, শুধু এই কথাই বলছেন। আগামী শুক্রবার দিন স্বামীর শ্রাদ্ধ অনুষ্ঠান। শ্রাদ্ধের জন্য প্রয়োজনীয় অর্থ নেই হাতে, সাহায্য করার জন্য তেমন কেউ এগিয়ে আসেনি। আর এই খবর কানে আসে জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশরাফ মিয়া ওরফে জালাল মিয়ার। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদয়পুর থেকে বিশালগড় নেতাজিনগর এলাকায় ছুটে যান জালাল মিয়া। নিজে হাতে আর্থিক সাহায্য ও বিভিন্ন শ্রাদ্ধ সামগ্রী তুলে দেন প্রয়াত হকার প্রবীর রায়ের স্ত্রী সুমিত্রা দেবীর হাতে। সাহায্য পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি সুমিত্রা দেবী। কৃতজ্ঞতা জানান জালাল বাবুকে। একজন মুসলিম ধর্মাবলম্বী লোক হয়ে হিন্দু শ্রাদ্ধ অনুষ্ঠানে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে আসতে দেখে নেতাজিনগরের মানুষ কর্নিশ জানিয়েছেন জালাল বাবুকে। এই কাজের জন্য নিজেকে এইভাবে যুক্ত রাখার জন্য পরামর্শ দেন ওইখানকার মানুষ। সমাজে এখনও যে গরিব দরিদ্র মানুষ আছেন, এটা জালাল মিয়া আরও একবার প্রমাণ করে দিলেন। রবীন্দ্র নজরুল সুকান্তের দেশে এখনও যে মানবতা বেঁচে আছে, এটা তার আরও একটা প্রমাণ। জালাল মিয়াদের হাত ধরে এইভাবে বেঁচে থাকুক বিশ্ব মানবতা। তো আপনার স্বামী এরপরে শরীরটা একটু ভালো লাগতেছে না, সকালবেলা বলছি শরীরটা একটু ভালো লাগতেছে না, তো আমি তুমি আজকে বাড়ি খাওয়া জন্য তুমি যাই না বাজার দিয়ে, আমি জল খাওয়াইছি, গ্যাসের বুড়ি দিছি, দিয়ে আমি তাই ডাক দিছি মেয়েরে কপি একটা বাবুর একটু খাওয়ান দিস, আমি যাই। আমি সকালে 6টার সময় আমি গেছি বাজারে। এরপরে জলও খাইছে, গ্যাসের বুড়িও খাওয়াই দিয়ে গেছি। এরপরে তাই ওআরএস দিছে। এরপরে মুড়ি চাবে খাইতে পারতেছে না, মুড়ি গুঁড়া করে এসে মুড়ি ছাতু করে মানে খাওয়াই দিছে। এরপরে কতক্ষণ করে বলে বমি করছে। বমিটা করণের মানে সঙ্গে সঙ্গে মানে আর কোনো কথা টথা কয় না আর কি। আমি তো আসলাম বাজারে। কত বছর ধরে আসছেন মানে পত্রিকা বিক্রি করতে? পত্রিকা কত বছর ধরে বিক্রি? 25 বছর। আজকে কে আইছে আপনার বাড়িতে? জালাল দাদা। তিনি মানে শ্রাদ্ধ কবে? শ্রাদ্ধ শুক্রবারে। আমার আর্থিক সাহায্য করছে, আমার আর্থিক সাহায্য করছে শ্রাদ্ধের লেগা। আপনার মানে ছেলে মেয়ে কয়জন? আমার এক ছেলে এক মেয়ে। ছেলেটা ছোট্ট, মেয়েটা বড়। লেখাপড়া করে? লেখাপড়া করে মাধ্যমিক দিচ্ছে এবার। এটা কোন জায়গা? এটা বিশালগড় নেতাজিনগর। কি উদ্দেশ্যে আপনার প্রবীর রায়ের বাড়িতে আসা? উদ্দেশ্যটা হলো, প্রবীর রায় বিভিন্ন পেপারের হকারি করত, বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি যে পেপার দিত, তাই না গত 20 তারিখ মারা গেছে। তো এই খবরটা পেয়ে আমি ছুটে এলাম ওনার বাড়িতে। আমার সাধ্যমতো আমি কিছু আর্থিক সাহায্য করছি শ্রাদ্ধের জন্য। শ্রাদ্ধ কবে? শ্রাদ্ধ শুক্রবারে। কোন জায়গাটা? কোন জায়গাটা? নেতাজিনগর বিশাল। আপনি ব্যক্তিগত করেছেন না কোনো আপনার কোনো ফাউন্ডেশন রয়েছে? ব্যক্তিগত, আমার ফাউন্ডেশনটা আমার ব্যক্তিগত, আমার ফাউন্ডেশন থেকে করেছি, আল ইনসান ফাউন্ডেশনের তরফ থেকে। আপনার নামটা? আমার নাম আলী আশরাফ মিয়া, ব্রিগেডে জালাল মিয়া।